তো ইউরো কাপের গোটা একটা ম্যাচ ডে শেষ, মানে একটা ম্যাচ ডে মানে প্রত্যেক টিম নিজের একটা ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছে, ঠিক আছে। তো ইউরো কাপ শুরুর আগে যে কটা টিমকে নিয়ে হাইপ তৈরি হয়েছিল, যেমন জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, এই চারটে টিমকে নিয়ে মেনলি হাইপ তৈরি হয়েছিল, প্রচন্ড হাইপ তৈরি হয়েছিল। তার মধ্যে সব থেকে বেশি হাইপ তৈরি হয়েছে ইংল্যান্ড, হ্যাঁ, পাঁচটা টিম। সব থেকে বেশি বড় হাইপ যে তৈরি হয়েছিল সেটা দুটো টিম হয়েছে, ইংল্যান্ড, পর্তুগাল। একদম মানে সোজা সাপটা জিনিস, পর্তুগাল আর ইংল্যান্ডের যে স্কোয়াড, তাই জন্য হাইপ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, যে পরিমাণ হাইপ তৈরি হয়েছিল। কালকে বাই দ্য ওয়ে, যখন ভিডিওটা আপনাদের কাছে যাবে ততক্ষণে মনে হয় জার্মানি নিজের সেকেন্ড ম্যাচে খেলে ফেলবে, সামথিং অ্যারাউন্ড 90 মিনিটস হয়েও গেছে, 2-0 গোলে জিতছে হাঙ্গেরির এগেনস্টে। হাঙ্গেরি যা যা চান্স মিস করেছে সেগুলো না করলে জার্মানির জন্য খুব কপালে দুঃখ ছিল, কিন্তু আলটিমেটলি একটা জিনিস আমি বুঝে গেছি, মানে এক্সপিরিয়েন্স এই কথাটা বলছে, বড় টিমের সাথে যেমন প্রতিভা থাকে, বড় টিমগুলোর সঙ্গে লাখও থাকে, কপাল থাকে, বড় টিমগুলোর সঙ্গে জুড়ে থাকে কপাল। সেটা আজকে জার্মানির ম্যাচেও যেমন, কালকে পর্তুগালের ম্যাচে, তার আগের দিন ফ্রান্স, তার আগের দিন ইংল্যান্ড, ইটালি, সবাই এই বড় টিমেদের সঙ্গে লাগ জুড়ে থাকে। এটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, যে যত বড় বড় হাইপ তৈরি হয়েছিল, কালকে পর্তুগালের ম্যাচটা দেখার পর আমি সিম্পলি এটা বুঝে উঠতে পারছিলাম না যে পর্তুগাল টিমটাকে নিয়ে এই লেভেলের হাইপ তৈরি হয় কি করে বারবার। আরে ভাই, টিম ভর্তি, এক একটা সুপারস্টারে ভর্তি পুরো টিমটা। তারা এইরকম কেন খেলে বারবার? প্রত্যেকটা টুর্নামেন্টে এক জিনিস রিপিট হয়, এই ফুটবল কালকে আপনারা যারা চেক ভার্সেস পর্তুগালের ম্যাচ দেখেছেন, প্রথম কথা, রবার্তো মার্টিনেজ, যারাই এখন, যাদেরই চুল ঝরে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, তারা সবাই নিজেকে পেপ গার্দিওলা ভাবছে। এটা একটা বড় সমস্যা। একটা টিমের কালকে যে ফরমেশন ছিল, সেই ফরমেশনে প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তিনটে উইং ব্যাক, ক্যান্সেলও মাঝমাঠ খেলেছে, যেরকম আর্নল্ড মাঝমাঠ খেলছে ইংল্যান্ডে, তো ক্যান্সেলও মাঝমাঠ খেলেছে। সেন্টার ব্যাক রুবেন ডিয়াস, আর ওদিকে পেপে। কিন্তু আমি দেখছিলাম প্রচুর টাইম আমি দেখেছি রুবেন ডিয়াস ওভারল্যাপ করে বক্সে ক্রস বাড়াচ্ছে। আমি এটার এখনো মানে বুঝতে পারিনি। ডিয়েগো ড্যালট, রুবেন ডিয়াস ওভারল্যাপ করছে, নুনো মেন্ডেস সেন্টার ব্যাকের পজিশন হোল্ড করছিল। রিজনটা আমি এখনো বুঝতে পারিনি। জোয়া ক্যান্সেলো নাম্বার 10 পজিশন হোল্ড করছে, নিচে থেকে ডিপ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ব্রুনো ফার্নান্ডেস খেলছে। ভিটিনিয়া অ্যাডভান্স করছে, বার্নার্ডো সিলভা ড্রপ ব্যাক করছে। আমি সত্যিকাল বুঝতে পারছিলাম না, মানে যতক্ষণ না চেক গোলটা করে দিল, তারপর পর্তুগালে সাডেনলি মনে হলো আচ্ছা অনেক হয়ে গেছে, যা যা পেঁয়াজি করার করে নিয়েছি, এবার খেলায় ফেরো। তারপর মনে হলো যে পর্তুগাল একটু চেষ্টা করলো, বাট তারপর তো কপাল সঙ্গে ছিল পর্তুগালের। কালকে পর্তুগাল ম্যাচটা বের করে নিয়েছে, যে পদ্ধতিতে ম্যাচ বের করেছে। তারপর আমি পর্তুগালকে আর কি করে যে ফেভারিট বলবো, যদিও বরাবর এই ধরনের টুর্নামেন্ট, ফিফা, ইউরো, মানে ওয়ার্ল্ড কাপ, ইউরো কাপ, কোপা, এই সমস্ত টুর্নামেন্টে আমার যে ফুটবল খেলা দেখা পার্টনার, আমার বাবার সাথেও আমি যখন কথা বলি, খেলা দেখতে দেখতে আলোচনা হয়, তখন আমি বরাবর একটা কথা মুখে শুনেছি, যে বড় টিমেরা প্রথম থেকে নিজেদের পিক খেলাটা খেলে না, এটা বরাবরের। যদি সেটা হয়ে থাকে পর্তুগালের সাথে দেন ওকে, বাট একমাত্র জার্মানিকে ছাড়া, জার্মানির ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচও নো ডাউট হাঙ্গেরি ভালো খেলছে ঠিক কথা, কিন্তু জার্মানি নিজের জায়গাটা ধরে রেখেছে। আর ওদিকে স্পেন, এই কটা টিম বাদ দিলে প্রত্যেকটা বড় টিম ঝুলিয়েছে। নেদারল্যান্ডস ঝুলিয়েছে, ফ্রান্স ঝুলিয়েছে। ফ্রান্সে খেলা দেখে তো বুঝতে পারছিলাম না ফ্রান্স খেলছে না ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে। ওদিকে ইংল্যান্ড সেম, সাউথ গেট বাই দ্য ওয়ে। ওরে ভাই, ফিল ফোডেনকে ইউজ করতে পারে না এই ম্যানেজার, সে কিনা আমাদের ইউনাইটেডের সাথে লিঙ্ক করছিল। ফিল ফোডেনকে ইউজ করতে পারে না এই স্কোয়াড, কোল পামার, ফিল ফোডেন, অ্যান্টনি গর্ডন, আপনার ওয়াটকিন্স, বওয়েন, ইভান টনি, কোবি মাইনো, কে এই বেঞ্চ, তার সঙ্গে ফার্স্ট টিমে
আপনার এই প্লেয়ার সাকা, ফোডেন, হ্যারি কেন, বেলিংহাম, ডেকল্যান রাইস, তারপরও এইরকম ফুটবল কারা খেলে ভাই? আমি এবারে মানে লাস্ট 5-6 দিন এতটাই বিজি ছিলাম, আমি ভিডিও করে উঠতে পারিনি। বাট আমি কালকে থেকে আবার রেগুলার বেসিস প্রত্যেকটা ম্যাচের সঙ্গে সঙ্গে ভিডিও করার চেষ্টা করব। কিন্তু আমি সত্যি বুঝে উঠতে পারছি না, ইংল্যান্ড, পর্তুগাল, কিছু কিছু ক্ষেত্রে ইটালিও, মানে এরা ঠিক কি ফুটবল খেলতে চাইছিল সত্যি বুঝে উঠতে পারছি না। এখনো অবধি যা দেখছি ফুটবল, মানে ইউরো এবার অবধি যা বুঝলাম, জার্মানি খুব ফেভারিট। জার্মানি নিজের খেলা কি খেলতে চাইছে তাদের কাছে প্ল্যান পরিষ্কার, যেটা আমি ইংল্যান্ডের মধ্যেও পাইনি, স্পেনের মধ্যে আছে। নো ডাউট স্পেন জানে ওরা কি করতে চাইছে। স্পেনের মধ্যে সেই ব্যাপারটা, যদিও স্পেন ক্রোয়েশিয়া ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন, স্পেন ভালো খেলেছিল, ক্রোয়েশিয়া 3-0 গোলে হারার মতো খেলেনি, কিন্তু ক্রোয়েশিয়া হেরে গেছে 3-0, বাট অতটা খারাপ অবশ্য ক্রোয়েশিয়া ছিল না। আজকে তারা ড্র করেছে 2-2 আলবেনিয়ার সাথে, তো খুব চাপ হয়ে গেছে ক্রোয়েশিয়া, বাট স্টিল ক্রোয়েশিয়া অত খারাপও খেলছে না যেটা তাদের রেজাল্ট শো করছে। কিন্তু স্পেন আর জার্মানি অনলি দোজ 2 টিমস যারা জানে তারা কি করতে চাইছে বাইতে। তো যাই হোক, আর কি বলবো, আর কালকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল পেলে ভালো লাগতো, বাট কালকে কয়েনকাও কি, হ্যাঁ তাই তো নাম মনে হয়, বাচ্চা ছেলে একদম, তার বাবা 2000 সালের ইউরো কাপ খেলেছিল, সে এখন ইউরো কাপ খেলছে আবার রোনাল্ডোর সাথে 2024-এ। সো এর বাইরে আর কি বলে, যে বাই দ্য ওয়ে, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট, টার্কি ভার্সেস জর্জিয়া। কালকে আপনারা কারাই খেলাটা দেখেছেন আমি জানি না, যারা দেখেননি, ছোট টিমের খেলা, মানে এই ধরনের ওয়ার্ল্ড কাপ, ইউরো কাপে যে ছোট টিমগুলো যারা কোয়ালিফাই করে না, তাদের টিমের মধ্যে খেলা হলে দুর্দান্ত খেলা হয়। বড় আমি দেখেছি, দুর্দান্ত খেলা হয়। কাল ঠিক সেম খেলা হয়েছিল, টার্কি ভার্সেস জর্জিয়া। হোয়াট আ ম্যাচ! দুটো টিম যখন নিজের বেস্ট পটেনশিয়াল একদম 100% দিয়ে খেলে না, তখন কি হয়, আদ্রা গুলার, হোয়াট আ প্লেয়ার, কি গোল! সিরিয়াসলি কালকে টার্কি যে দুটো গোল করেছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড দুটো গোল, বাট হোয়াট আ ম্যাচ! জর্জিয়া ম্যাচটা জিততে পারতো, ড্র করতে পারতো, টার্কি আরো বেশি গোলে জিততে পারতো। 3-1 হয়েছে ঠিক কথা, লাস্টের গোলটা তো গোলকিপার উঠে গেছিল কর্নারে, বাট হোয়াট আ ম্যাচ! আমি খুব কিউরিয়াস যে পর্তুগালের এগেনস্টে এরা কেমন খেলবে, টার্কি, জর্জিয়া। কারণ পর্তুগালকে যদি এরা অ্যাটাকিং মোডে খেলতে যায়, তখন পর্তুগাল উইল ক্রিয়েট মোর চান্সেস। যদি কালকে যেমন চেক অনেক বেশি ডিফেন্সিভ মোডে ছিল, তো পর্তুগাল অনেক পজিশনাল ফুটবল খেলার চেষ্টা করেছে, বল নিয়ে নিজের হাতে পাস সাডেনলি আমার মনে হচ্ছিল পর্তুগাল না স্পেন, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, মানে ব্যাপারটা হচ্ছে কেমন যেন চলুক, কি আছে, এইভাবেই জীবন এগিয়ে যাবে, পাস করছি, গোল কে করে বড় লোক হয়েছে, এইরকম ভাবে খেলতে থাকো, আমাদের হাতে আজীবন সময় আছে, 5 বছর ধরে একটা ম্যাচ চলবে, এইরকম একটা অ্যাটিটিউড ছিল। সবাই বল নিয়ে পাস করছে, স্লো প্যাথেটিক ফুটবল। মানে রাত্রিবেলা আমি খেলা দেখছিলাম, আর এত হাই উঠেছে আমার। যাই হোক, এখন কালকে মেগা ম্যাচ, স্পেন ভার্সেস ইটালি। কি হবে আমি প্রেডিকশন সত্যি বুঝতে পারছি না, কারণ দুটো টিমই খুব সুন্দর খেলছে ফুটবল। ইটালি হয়তো একটু পিছিয়ে, স্পেন একটু এগিয়ে থাকবে, বাট হোয়াট আ ম্যাচ ইট ইজ গোয়িং টু বি। সো এখন অব্দি ইউরো কাপ যেটুকু দেখলাম, জার্মানি অনেকটা এগিয়ে ফেভারিট হিসেবে আমার মনে হচ্ছে। তারপরে যাকে রাখবো, স্পেনকে। অ্যান্ড দেন আমি জানি না কিভাবে টিমরা পিক করবে, কিভাবে আস্তে আস্তে এগোবে, বড় অঘটন কি ঘটবে। বাই দ্য ওয়ে, বলতেই ভুলে গেছি আপনাদের, আমাদের দ্য গ্রেট লুকাকু বেলজিয়াম হেরে গেছে তাদের ফার্স্ট ম্যাচ স্লোভেনিয়ার কাছে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট আপসেট এখন অব্দি। বেলজিয়াম হেরে গেছে স্লোভেনিয়ার কাছে, বাই দ্য ওয়ে। র্যাঙ্ক 3 টিম, ফিফা র্যাঙ্ক 3 টিম এই মুহূর্তে। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন, এই আর একটা টিম, কিছু বলার নেই। রবার্তো মার্টিনেজকে সবাই দোষ দিত, এখন যদিও কপাল খারাপ, সেকেন্ড হাফে গোল অফসাইডে দিয়ে, বাট ফার্স্ট হাফে লুকাকু নিজে খেলা দেখিয়ে দিয়েছিল। সো কালকের ম্যাচটার জন্য আমি খুব ইগারলি ওয়েট করছি। ইংল্যান্ড ভার্সেস ডেনমার্ক, ওদিকে ইটালি ভার্সেস স্পেন। সো এখন অব্দি তো মনে হচ্ছে জার্মানি ফেভারিট উইথ স্পেন।
তারপর বাকিটা টুর্নামেন্ট যত এগোবে তত বোঝা যাবে, দেখা যাবে। ওকে, সো চলুন পরের ম্যাচগুলো দেখি অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট। চেষ্টা করছি রেগুলার বেসিস আবার ভিডিও আসার, পেরে উঠছি না, এতটা কাজের চাপ আছে সেই কারণে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবার। বাই গাইস।